অবৈধভাবে পলাতক আওয়ামী লীগ দেশে একটি বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এমন অভিযোগে সেনাবাহিনীর এক মেজর পদমর্যাদার কর্মকর্তা সহ দলটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গোপনে রাজনৈতিক ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে ওই মেজরকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের অন্তত 22 জন নেতাকর্মীকে। বলা হচ্ছে গত 8 জুলাই ঢাকার বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের শীর্ষ ক্যাডারদের নিয়ে গোপন বৈঠকের আয়োজন করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই বৈঠক থেকে 22 জনকে গ্রেফতার করে। পরে 31 জুলাই এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর সাদিকুল হক সাদিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলীয় কর্মীদের রাষ্ট্রবিরোধী প্রশিক্ষণ দিয়েছেন। সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা এক প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেন, মেজর সাদিক বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তিনি কর্মরত ছিলেন 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সেনা সূত্র জানায়, তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং এই সময়ের মধ্যে একাধিকবার পলাতক আওয়ামী নেতা ও হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। তদন্তে আরও উঠে এসেছে যে মেজর সাদিকের স্ত্রী পুলিশ কর্মকর্তা এএসপি সুমাইয়া জাফরিনও এই ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তারা দুজনেই কর্মস্থলে অনুপস্থিত থেকে একাধিক জায়গায় গোপনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন। রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল এলাকাগুলোতে দেওয়া হয় এসব প্রশিক্ষণ, যেখানে প্রায় 400 জন আওয়ামী লীগ ক্যাডার অংশ নেন। এই পুরো পরিকল্পনার পেছনে কলকাতা থেকে তদারকির অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। অভিযোগ আছে তাকে সহযোগিতা করছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে একটি সামরিক আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযুক্ত মেজরের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। তদন্ত শেষে সেনা আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। এরই মধ্যে উত্তরা পশ্চিম থানার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে এবং একই এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এসব তৎপরতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হচ্ছে। ফারিন রহমান, প্রীতি, নয়া দিগন্ত।